পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সায়েন্স লার্নিং হবে আমরা সমাধান পর্ব 12 নিয়ে হাজির হয়েছি। আজকে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 71 ও 72 পৃষ্ঠা সমাধান করব। প্রথমে দেখো, তাওসিন বাসে যায় কিন্তু 25.52 কিলোমিটার এবং তাওসিন হচ্ছে নৌকায় যায় হচ্ছে 12.65 কিলোমিটার। তো লিখলাম, দেন আমরা দাগ দিব, দেন দাগ দিয়ে আমরা এটাকে যোগ করব। অতএব তাওসিন হচ্ছে মোট যায় কত কিলোমিটার, যোগ করলে আমরা পেয়ে যাব। তো মোট যায় আগে লিখে নিই। মোট যাওয়ার পরে দেখো, আমরা আগে একক স্থান থেকে যোগ করব। 5 আর 2 7, 4 5 11 1, হাতে কিন্তু 1 আছে, দশমিকের সাথে দশমিক, 2 আর 3 হাতের 1 যোগ করলাম, 5 3 8 আর 2 আর 3 8.17 কিলোমিটার। তো এইটাই যদি আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করতে চাই, অর্থাৎ এখানে কিন্তু গাণিতিক বাক্যের কথা বলছে, তাহলে কি হবে? 25.52 যোগ কিন্তু 12.65 সমান কিন্তু একটা খালি ঘর দিয়ে দিলে হয়ে যাবে। যেহেতু এখানে সমাধানের কথা বলি নাই, তাই আমি কিন্তু এখানে সমাধান করে দেখালাম না। তো এখানে দেখো, বইয়ে কিছু সাইড নোট আছে, এটা তোমাদের যারা ভালো করতে চাও, মানে এখান থেকে কিন্তু ছোটো প্রশ্ন আসে। সংখ্যাগুলোকে উপরে নিচে এমনভাবে রাখি যেন দশমিক বিন্দু উল্লম্ব বরাবর একই লাইনে থাকে, অর্থাৎ দশমিকের সাথে দশমিক রাখতে হবে। আবার একটা কথা বলছে, পূর্ণ সংখ্যার যোগ এবং বিয়োগ অনুরূপ পদ্ধতিতে হিসেব করি, অর্থাৎ যোগ বিয়োগের ক্ষেত্রে দশমিক একই লাইনে থাকবে। এই লাইনটার অর্থ কিন্তু এটাই। তো এরপরে দেখো, হাসানের ব্যাগের ওজন আছে 4.8 কিলোমিটার এবং রিপার ব্যাগের ওজন 3.59 কিলোগ্রাম, তাদের ব্যাগের ওজনের পার্থক্য। তো এখানে আমরা লিখব যথারীতি যে হাসানের ব্যাগের ওজন হচ্ছে 4.8 কিলোমিটার, 8 কিলোগ্রাম, 4.8 কিলোগ্রাম লিখলাম। দেন নিচে লিখব যে রিপার ব্যাগের ওজন হচ্ছে কত বলো তো, 3.59 কিলোগ্রাম। তো দেন এবার দাগ দিলাম। দেখো, ওখানে কিন্তু একটা শূন্য এক্সট্রা আনছি, যেহেতু ওই 3.59 9-এর উপরে কোনো সংখ্যা ছিল না, একটা শূন্য দিয়ে সংখ্যাটা মিলাই নিয়েছি। তাহলে ওজনের পার্থক্য আমরা বিয়োগ করব। 9 আর কত হলে 10 হয় বলো তো? 9 আর 1 10, হাতে 1 5 আর 1 6, 6 আর কত হলে 8 হয়, 6 এর 2 কিন্তু 8 হয়, আর দশমিকের সাথে দশমিক, 3 আর কত হলে 4 হয়, 1 হয়, তাই না? তাহলে দুইজনের ব্যাগের ওজনের পার্থক্যটা কত দেওয়া হলো? 1.21 কিলোগ্রাম। তো চলো এবার আমরা পরে পেজে মুভ করি, অর্থাৎ 72 পেজে মুভ করি। তো 72 পেজে প্রথম অঙ্কটা আমাদের এখানে করেই দেওয়া আছে। দ্বিতীয় অঙ্কটা যদি খেয়াল করি, যে 4 বিয়োগ 2.31, এখানে 4টা একদম ভুল স্থানে দেওয়া আছে, কারণ 4 পূর্ণ সংখ্যা, তাই 2 পূর্ণ সংখ্যার উপরে 4 বসবে। তো ভুল যেহেতু আছে, তো সঠিক নিয়মটা ওখানে করে দেওয়া আছে, তো আমি কোরাস দিয়ে দিলাম। সঠিক নিয়মে দেখো, 2 এর সোজা 4 দিয়েছে, দশমিক দিয়ে ওই যে 3 1 দুইটা সংখ্যা, তাই শূন্য দিয়ে মিলিয়ে নিয়েছে, দেন এটা যোগ করছে। তো পরে দেখো, 3.75 যে সংখ্যাটা আছে, এটা সাথে বিয়োগ হবে 0.5, কিন্তু দশমিকটা একদম দশমিকের সোজা নাই, একটা একদম দেখো 7-এর সোজা আছে। তো এই জন্য আমরা দশমিকের সোজা দশমিক দিয়ে নিয়েছি, আর 5-এর পর একটা শূন্য এক্সট্রা দিয়েছি, কারণ 7-এর পরে একটা সংখ্যা এক্সট্রা আছে এজন্য। তো পরের অঙ্কটায় দেখো কি হয়েছে, ওই যে 7 আর কত হলে 8 1 হয়, 8 আর কত হলে 15 7 হয়, কিন্তু দশমিকের সোজা কিন্তু দশমিক দেই নেই, এবং দশমিকের আগে কিন্তু একটা শূন্য দিতে হয়, এটাও কিন্তু দেই নেই। তাই বলছে যে দশমিক বিন্দু এবং একক স্থানে শূন্য বসানোর কথা কিন্তু ভুললে চলবে না, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তো এরপরে আমরা পরের অঙ্কটায় চলে আসি, অর্থাৎ নিচের অঙ্ক, যোগের অঙ্ক, 2.15 যোগ 3.412। তো প্রথমে আমরা এটাকে খালি ঘরে লিখব যে 2.15 আমরা আগে প্রথমে খালি ঘরে লিখলাম, দেন তারপরে লিখবো হচ্ছে 3.412। তো বন্ধুরা, যারা তোমরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে নতুন নতুন এমন ভিডিও পেয়ে যাবে খুব সহজে। তো প্রথমে লিখলাম সংখ্যা দুটো, এখানে দেখো 2 আর 0 করলে 2, 5 আর 1 6, 4 আর 1 5, দশমিকের সাথে দশমিক, 3 2 কিন্তু 5। পরেরটাও আমরা একই রকমভাবে আগে আমরা সংখ্যাটা লিখবো, দেন আমরা একই রকমভাবে বিয়োগটা করে দিব। এখানে দেখো 3 7-এর পরে একটা সংখ্যা নেই, তাই 0 দিয়ে সংখ্যাটা পড়লাম। 0 2 করলে 2, 7 আর কত 9 2, 3 আর কত 5 2, দশমিকের সাথে দশমিক। তো পরে অঙ্কগুলোতে আসি, দেখো 8 আর 2 করলে কিন্তু 10-এর 0, হাতে 1 7 আর 1 8, 8 আর 2 10-এর 0, হাতে 1 6 আর 1 7, দশমিকের সাথে দশমিক। তো 7.00, এক্ষেত্রে কিন্তু দশমিকের পর 0 রাখা যায় না, তোমরা সকলেই জানো, তাই এখানে শুধুমাত্র কিন্তু লিখতে হবে 7.00, কিন্তু লেখা যাবে না। পরে দেখো 9 আর 1 10-এর 0, হাতে 1 7 আর 1 8, 8 আর কতলি 12, 8 8 8 4 12, 12 2, হাতে 1 3 আর 1 4 1 5, দশমিকের সাথে দশমিক, 5 আর 3 কিন্তু 8। এখানে কিন্তু 8.52 লিখতে হবে, 0 কিন্তু লেখা যাবে না, 0 লিখলে কিন্তু ভুল হবে, তাহলে 8.52 লিখলাম। পরে বিয়োগের অঙ্ক, তো আমরা নিচের সংখ্যার সাথে অ্যাডজাস্ট করার জন্য উপরে দুইটা শূন্য দিয়ে নিলাম। 5 আর কত 10 5, হাতে 1 2 আর 1 3 3 আর কত 10 7, হাতে 1 2 আর 1 3 3 আর কত 4 1 1.75। পরে দেখো 8 আর কত 12, 8 4 12, 4 1 5 5 5 মিলে গেল, কিন্তু এখানে শূন্য বসবে। 6 6 মিলে গেল, কিন্তু এখানেও শূন্য বসবে। দশমিকের সাথে দশমিক, 6 কত হলে 7 1। চ্যানেল ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।